আমাদের ভাইরা আমাদের জন্য প্রতিবাদ করতে গিয়ে বিদেশের জেলে পচে মরছেন, আমরা তাদের নামটা পর্যন্ত এখনো জানি না। রিসেন্টলি যে ঘটনাটা দেখেছি সেটা হলো ইউএতে আপনার অনেক লোক বেরিয়ে আসছিল এবং অনেক লোকের বেরিয়ে আসার পরে সেখানে আপনার 57 জন লোককে ধরা হয়েছে, কারণ ইউএতে আমাদের মতন বাক স্বাধীনতা নাই, কেউ প্রোটেস্ট করতে পারে নাই এবং সেই কারণে তাদেরকে 10 থেকে 11 বছর কনভিকশন, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কনভিকশন দেওয়া হয়েছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে সেখানে আমাদের বাংলাদেশের যে দূতাবাস ছিল, যে অফিসগুলো ছিল, তারা সেভাবে সক্রিয় কোনো ধরনের পদক্ষেপ নেন নাই। এবং এটা আমরা জানার পরপরই আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে হিউম্যান রাইটস কমিশন ইন জেনেভা, তারপরে আমেরিকা FLCO বলে একটা শ্রমিক সংগঠন আছে, বড় একটা অফিস, সেখানে আমরা চিঠি দিয়েছি। আমরা দিয়ে তাদেরকে বলেছি যে আমরা কীভাবে এদেরকে মুক্ত করতে পারি সে বিষয়ে আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের উপদেষ্টাও চেষ্টা করছেন। আমরা তার মধ্যে আমরা একটা মানে ইউএতে একজন কনসালটেন্ট আছেন, ওনার নাম অ্যাডভোকেট জাকিয়া আক্তার, উনিও কাজ করছেন এবং উনি অলরেডি ইউএতে যোগাযোগ করেছেন। পর্যন্ত আমরা বাংলাদেশে বসে কোনো ঠিকানা পাইনি, নাম পাইনি। আমরা চাই প্রতিটি পরিবারের ব্যক্তিরা এসে আমাদের সঙ্গে দেখা করুক। আমরা যতটুকু চেষ্টা করব তাদেরকে সব ধরনের চেষ্টা দিয়ে তাদেরকে আমরা আইনি সহযোগিতা প্রদান করব। তত্ত্বাবধায়ক সরকার আছে, তাদের কাছ থেকে আমরা একটা ইনকোয়ারি চাচ্ছি যে যখন 19শে জুলাই ঘটনাটা ঘটলো, এতগুলো বাংলাদেশি নাগরিক অ্যারেস্ট হলো, সেইখানে অবশ্যই ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ছিল আমাদের দুবাইতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, কনসুলেট এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো তাদেরকে জানানো হয়েছে কিনা এবং জানানো হলে এখানে নেগলিজেন্সটা কোথায় ছিল এবং যারা এই নেগলিজেন্সের সাথে জড়িত, যারা যথাযথ পদক্ষেপ নেন নাই আমাদের নাগরিকদের অধিকার সুনিশ্চিত করতে। কারণ যারা আছেন তারা বাংলাদেশের নাগরিক, দুনিয়ার যেখানেই থাকুক তারা বাংলাদেশের নাগরিক, তারা আমাদের সংবিধানের প্রোটেকশন পেতে হকদার। এইটা কেন হলো, এটা কার গাফিলতি ছিল? এটা কনসুলেটের গাফিলতি ছিল নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি ছিল? আমরা জানতে চাই এবং আমরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।